তা আমরা কবিতাটাতে যাই একটু। কবিতার শিরোনাম হচ্ছে ইন টাইম অফ দ্য ব্রেকিং অফ নেশনস। কবিতার লেখক থমাস হার্ডি, রচনাকাল 1915 এটা বলেছে। প্রথম স্ট্যান্জা, অনলি এ ম্যান harrowing clods in a slow silent work with a old horse that stumbles and nods half asleep as they stop। বলছে যে অনলি এ ম্যান হারোয়িং ক্লডস। হারোয়িং মানে হচ্ছে আমরা গ্রামে যারা আছি দেখবেন যে হাল চাষের পরে মই দিয়ে চাকাগুলাকে ভাঙে, মাটির চাকা। ক্লড হচ্ছে মাটির চাকা, আর হারোয়িং হচ্ছে ওই ভাঙার যে প্রক্রিয়া সেটা ভাঙছে। এবং তার হচ্ছে ইন এ স্লো সাইলেন্ট ওয়ার্ক, তারা হচ্ছে একদম সাইলেন্ট, একদম নীরবে, সাইলেন্টলি হাঁটছে, নীরবে হাঁটছে, ধীরে ধীরে, স্লো, ধীরে ধীরে হাঁটছে। উইথ ওল্ড হর্স, ওই লোকটা কি একটা বৃদ্ধ ঘোড়া নিয়ে কি করছে, হাঁটছে। সেই ঘোড়াটা কি হচ্ছে স্টাম্বলস অ্যান্ড নটস, সে হচ্ছে হোঁচট খাচ্ছে, মানে হাঁটতে গেলে হোঁচট খাচ্ছে এবং হচ্ছে মাথাটা ঝিমোচ্ছে। মানে আমরা এইভাবে যে মাথা নাড়ে এটা হচ্ছে ঝিমোচ্ছে। কেন? হাফ এ স্লিপ অ্যাজ দে স্টক, তারা যখন এই যে স্টক মানে হচ্ছে নীরবে হাঁটা, নীরবে যখন হাঁটছে তখন তারা হাফ স্লিপ, তাদের ঘুম ঘুম ভাব, এই অবস্থায় তারা হাঁটছে। ফার্স্ট স্ট্যান্জা গেল। সেকেন্ড স্ট্যান্জা, অনলি থিন স্মোক উইদাউট ফ্লেম ফ্রম দ্য হিপস অফ couch grass, yet this will go onward the same though dynasties pass। এখানে কি বললো? অনলি থিন স্মোক মানে হচ্ছে চিকন ধোঁয়া, যে চিকন করে ধোঁয়া উঠে যাচ্ছে কোথা থেকে? উইদাউট ফ্লেম, ওখানে কোনো অগ্নিশিখা নেই, শুধু ধোঁয়া উঠছে। কোথা থেকে? ফ্রম হিপস অফ কাউচ গ্রাস। তো বলছে যে এটা ইয়েট দিস উইল গো অনওয়ার্ড দ্য সেম, এই জিনিসটা একইভাবে চলবে যদিও বা ডাইনাস্টিজ, মানে হচ্ছে যদিও বা এই যে রাজবংশগুলা বা এই যে সাম্রাজ্যগুলো ভেঙে পড়ে নতুন সাম্রাজ্য তৈরি হবে, সাম্রাজ্যগুলো চলে যাবে, তারপরেও এই জিনিসটা এইভাবেই চলবে। থার্ড স্ট্যান্জা কি বলছে? ইয়ান্ডার এ মেড অ্যান্ড হার ওয়েট কাম হুইসপারিং বাই, ওয়ার্স অ্যানাল উইল ক্লাউড ইনটু নাইট এর দেয়ার স্টোরি ডাই। আন্ডার এ মেড, দূরে একটা মেড মানে হচ্ছে অবিবাহিত মেয়ে, অ্যান্ড হার ওয়ে এবং তার হচ্ছে প্রেমিক, তারা কি করছে? কামস হুইসপারিং, ইয়ন্ডার মানে হচ্ছে দূর থেকে আসছে, কামস হুইসপারিং, হুইসপারিং হচ্ছে ফিস ফিস কথা বলতে বলতে আসতেছে। তো বলছে যে ওয়ার্স অ্যানালস, এ এন এন এলস, অ্যানালস মানে হচ্ছে যুদ্ধের যে বিধ্বস্তি ঘটনাগুলো বা যুদ্ধের যে ইতিহাস, এটা কি হবে? উইল ক্লাউড ইনটু নাইট, রাত্রের মধ্যে কি করবে? হারিয়ে যাবে এটা। আর দেয়ার স্টোরি ডাইস, তাদের স্টোরি কিন্তু কোনোদিনও শেষ হয়ে যাবে না।